দেশে এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। আমন, বোরো ও আউশ এই ৩ মৌসুমেই ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পেয়েছেন কৃষকরা। সরকারের গুদামেও মজুদ আছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের খাদ্যশস্য। এ অবস্থাতেও একটি বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের আবদারে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই বিশাল পরিমাণ আমদানির চাল আসবে ভারত থেকেই। এরই মধ্যে ২৩২টি প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে ২ লাখ টন সিদ্ধ চাল ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গত ২ থেকে ৩ দিনে সাতক্ষীরার ভমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৬টি ট্রাকে ১,৪৪৭ টন চাল আমদানি করা হয়েছে। ভরা আমন মৌসুমে যখন দেশের প্রায় সব বড় মোকাম ও মিলে নতুন চাল নামছে, তখন এই আমদানি কৃষকদের দুশ্চিন্তার কারণ বলছেন বিশ্লেষকরা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে দেশে মোট চাল উৎপাদন হয়েছে ৪,১৯,০০,০০০ টন, যা আগের বছরের তুলনায় ৪.১% বেশি। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে আমন মৌসুমেও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি গুদামে প্রায় ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চালই রয়েছে প্রায় ১৯ লাখ টন। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরের মধ্যে এই মাত্রার সরকারি চাল মজুদ নজিরবিহীন। তবে সরকারের মূল লক্ষ্য সরু চালের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা। খাদ্য মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক সময়ে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে। মূলত জিরাশাইল ও শম্পা কাটারির মতো সরু জাতের চালের দামই বেড়েছে। চালকল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এই দুটি জাতের ধানের উৎপাদন হয় বোরো মৌসুমে। এখন বোরো চাল না থাকায় সরবরাহ কম, ফলে দাম কিছুটা বেড়েছে। তবে এই মূল্য বৃদ্ধির কোনো প্রভাব মাঝারি বা মোটা চালের ওপর পড়েনি, বরং নতুন আমনের চাল আসায় অনেক এলাকায় মোটা চালের দাম কমতির দিকে। এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, সরু চালের সাম্প্রতিক দাম বৃদ্ধিকে অজুহাত হিসাবে দেখিয়ে এই আমদানিতে ব্যবসায়ীদের চাওয়া পূরণ হলেও ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষকরা। এতে আমন ধানের দামের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে সদ্য শুরু হওয়া বড় মৌসুমের আবাদেও। তবে খাদ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও বাজার বিশ্লেষকরা বলছেন, মাত্র ২টি সরু জাতের চালের দাম বাড়ার কারণে পুরো বাজারের জন্য আমদানির দরজা খুলে দেওয়া যৌক্তিক নয়, বরং বাজার মনিটরিং জোরদার করে মজুতদারি ও কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই বেশি কার্যকর হতো। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।